ভালো আছো? ভালো আছি, মন্দ আছি, খেয়েছি কি খাই নাই, এসব আলাপচারিতা করার সময় নেই। বিকজ আমার কাছে টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। যে কাজের জন্য আমরা এসেছি সেটা নিয়েই কথা বলি। আপনার মেয়ে অতসী আমাকে ভালোবাসে, আমাকে বিয়েও করতে চায়। এই নে মা, আংটিটা রাসিয়াকে পরিয়ে দে। সোনার উপর আংটি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি? আমি আমাদের বিয়ের জন্য দুবাই থেকে স্পেশালি প্লাটিনামের রিং অর্ডার করে এনেছি। কিরে, পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোরা এইভাবে কেন বলতেছিস? আরে শুনি না, তুই থাকোস কই? আমার বাসা ভাই পাশের বস্তিতে। তুই শালা এমন একটা চিজ যে কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলতেছিস। এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে স্মার্ট আর রিচ কিডরা পড়তে আসে, আর তোর মতো আবুল এই ভার্সিটিতে চান্স কেমনে পাইলি? শোন, ওনা তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট নাকি সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েবার পেয়েছে। এই ইউনিভার্সিটিতে পড়তে ওর কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। তোর মতন স্টুডেন্টদের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাস স্ট্যান্ডের মতন হয়ে গেছে। তুই কি বলতেছিস এগুলো? কাউকে রেসপেক্ট করতে পারিস না? না না, কোনো সমস্যা নাই, আমার পেটে ক্ষুধা নাই, আমি খেয়ে আসছি, পেট ভরা আছে। আমি দুটো অর্ডার করেছি, একটা তোমার একটা আমার। খাও। এই শোনো, তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমি না অনেক বেশি দুর্বল। তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? তাহলে অফ ডে গুলোতে তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে, বুঝছো? দেখো তো এটা কেমন। এত ছেলেদের জুতা তোমার ভাই মানাবে না, এই তোমার জন্য মেয়েদের জুতো প্রয়োজন, এইখান থেকে নাও। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য। আমার জন্য কেন? এটা আমি তোমাকে গিফট করব, দেখো তো কেমন, পছন্দ হয়েছে? আরে আজকে তোমার জন্মদিন না, আমার জন্মদিন তো 2 মাস আগে চলে গেছে, সামনের বছর আবার আসবে। জন্মদিনে তো কি হয়েছে, আমি তোমাকে এমনি গিফট করব। না না না, গিফটের দরকার নাই, সমস্যা নেই। গিফট নিবা না? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তো তুমি আমাকে টিউশন করাবে, সেই টিউশনের অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করব। এবার নেবে? মা বসে আছো কেন? চলো খাম লগে, খাও, খাওন দাও। কি ব্যাপার মা, বাটার দাও খাই। ডাল শেষ, ডাল শেষ, রান্ধুম কি? আমি নতুন একটা টিউশনই পাইছি, ওই টিউশনেতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর মধ্যে টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস চলে দেবো। হ্যালো, কি করছো? এই কিছু না, এই যে ডিনার করতেছি। ও, কি খাচ্ছো? গুড়মুড়ি, আমি রাতে গুড়মুড়ি খাই। শোনো, কালকে তো ভার্সিটি অফ, তো কালকে কিন্তু চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসবো। তুমি আমার ফোনে অ্যাড্রেসটা টেক্সট করে দিও। ওকে, বাই। আমি চিন্তা করতেছি টিউশন তো করতে আছি, ভার্সিটিতে আর যাবো না, পড়ালেখা করে লাভ নেই, কালকে থেকে এটা কাজে লিখে বলবো। তুমি তো আনইজি ফিল করতেছো কেন? আমরা তো ফ্রেন্ড, চিল। তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করবে। আঙ্কেল আসসালামু আলাইকুম। অতসীর মা? হ্যাঁ, কি ব্যাপার বলো? এই ছেলেকে? ও তো অতসীর বন্ধু। অতসীর বন্ধু মানে? তুই বুঝতে ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু, ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতসী বলছিল ওর কাছে ম্যাথ পড়বে। আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? দেশে টিচারের অভাব। ওরকম লোয়ার ক্লাস ছেলেটা চোখে ম্যাথ শিখতে হবে না, ও গাছকে বিদায় করে দাও। তোমাদের শেষ হয়েছে? আসলে হয়েছে কি বাবা, অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন। আমি আর অতসী জানতাম না, উনি আবার কলেজের প্রফেসর, উনি কাল থেকে ওকে পড়াতে আসবে। এখন তুমি কাল থেকে তোমার না আসলেও চলবে। মা, আমি কার কাছে পড়বো কি না পড়বো তাতে কি আমার কোনো মতামত নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আর আসবো না। আচ্ছা ঠিক আছে বাবা। মামা, মানে প্রতিদিন দুপুর বেলায় চার বিস্কুট খান, এটা দিয়ে কি আপনি পেট ভরে? মানে সারাদিন থাকতে পারেন তো? থাকতে পারবো না কি লেখা, কোনো সমস্যা নাই, এটা অভ্যাস হয়ে গেছে। আপনার ঘর তো কাছে, আপনি তো চাইলে ঘরে যেও খেতে পারেন। মানুষের ঘর বাড়ি এমন হওয়া লাগে যে ঘরে গেলে শান্তি পাওয়া যায়। আমার কপালে কোনো কিছুই নাই, সবকিছুই উপরওয়ালার হাতে ছেড়ে দিচ্ছি, এই ডিসিশন। চা খাচ্ছো? বসো। হ্যাঁ। সরি, আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো আর হয়তো কষ্টও পেয়েছো। কোনো সমস্যা নাই, আমি কোনো কিছু শুনি নাই। আচ্ছা যাই হোক, শোনো, আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তাহলে তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো। আমার বাসায় তুই পরিবেশ নাই। তুমি যদি ওরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো, তাহলে আমি কেন পারবো না? আর পড়াশোনা করতে পরিবেশ দরকার হয় না, নিয়ত দরকার। আরে কি করতেছিস? মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবে না,
এইরকম ভাড়াটি আমার দরকার নাই। ভাই আমি আপনার বললাম তো, আমার 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি ভাই। ভাই আমি না নতুন একটা টিউশনি পাইছি, টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিতেছি। এই, তোর পকেটে 2 টাকাও নাই, তুই টিউশনি করে তুই খাবি না আমারে টাকা দিবি? কই যাচ্ছিস? তোকে বললাম না রাইসুল কাছে আমি টিউশন করব, এটাই ওর বাসা। ও কেন, দেশে কি টিচার অভাব পড়ছে? বাট ওর কাছে আমি খুব ইজিলি বুঝতে পারি, দ্যাটস ওয়াই। আচ্ছা আমি বুঝলাম না, তুই এত প্রাধান্য দিচ্ছিস কেন? আমার তো মনে হচ্ছে তুই ভালোবেসে ফেলেছিস। ভালোবাসা টালোবাসা এখানে কিছুই না। তোরা হয়তো খুব রিচ কিড, স্মার্ট, ড্যাশিং ছেলে পছন্দ করিস, বাট আমার চয়েসটা একটু আলাদা। আমি সবসময় চেয়েছি লাইফ পার্টনার হিসেবে একজন সহজ সরল, অনেস্ট, কেয়ারিং মানুষ। আচ্ছা আজাদ ভাই, আপনি ওকে ড্রপ করে আমাকে পিক করেন, ওকে? আসো 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 আসো, তোমার যে কই বসতে দেবো? তোমাদের রুমটা খুব গোছালো, সুন্দর। তো চলো আমরা শুরু করি। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা। রাইসুল, 20টা টাকা হবে? ঘরে মেহমান আইছে, একটু চানাচুর বিস্কুট আনাইতাম। তুমি যাও, আমি দেখতেছি, যাও। আচ্ছা তুমি একটু বসো, আমি দোকান থেকে আসতেছি। হ্যাঁ, কিছু লাগবে না, আমি খেয়ে আসছি, তুমি ব্যস্ত হও না। কিছু একটা খাও। তাহলে মুড়ি মুড়ি খাই। মা একটা বাড়ি আর পেঁয়াজ মরিচ কাটে নিয়ে আসো তো। রাইসল, ইউনিভার্সিটির সিদ্ধান্ত ছিল তুমি যদি 3.75 পাও তবে কেবলমাত্র তুমি ফুল ফি স্টুডেন্টশিপ পাবে, আর সেক্ষেত্রে তুমি বিনা সেমিস্টার ফিতে পড়াশোনা করতে পারবে। কিন্তু তুমি লাস্ট সেমিস্টারে কি করেছো? 3.25 পেয়েছো। তোমাকে এখন 25% পে করতে হবে, আর সে পরিমাণ দাঁড়ায় 9,000 টাকা। স্যার আপনি কি বলছেন? 9,000 টাকা মানে এটা তো আমার পক্ষে দেওয়া পসিবলই না। প্লিজ কিছু একটা করেন স্যার, দয়া করেন স্যার, নাহলে আমি পড়াশোনা করতে পারবো না। আরে পড়াশোনা করতে পারবে না স্যার, আমার স্যার একটা বার সুযোগ দিন স্যার। স্যার কি হয়েছে? আর বলো না, ও লাস্ট সেমিস্টারে খারাপ করেছে, এই জন্য ওকে 25% পে করতে হবে সেমিস্টার। আপনি একটু চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেন না। কিছুই করার নেই, চেয়ারম্যান স্যারকে কি বলবো? স্যার তারপর আপনি একটু চেষ্টা করেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এত করে বলছো। আর রাইসল, তুমি ব্রিলিয়েন্ট ছেলে, তোমাকে আমি লাইক করি। তোমার এবারে সেমিস্টার ফিটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু প্রমিস করো নেক্সট টাইম ভালো করে পড়াশোনা করবে। জি স্যার। প্রমিস? প্রমিস। হ্যালো, কি ব্যাপার, আজকে তো তোমার একটা ফ্রেন্ডের বার্থডে, ভুলে গেছো? একটা উইশও তো করলাম না। শোনো, কালকে আমাদের বাসায় ছোট করে সেলিব্রেশন হবে আমার বার্থডে, তো কালকে কিন্তু চলে আসবা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যালো শ্রীমিতি, শোন, কালকে কিন্তু আমার বার্থডে সেলিব্রেশন হবে, তো তোদের সবার দাওয়াত। কি হয়েছে বাপ? মামাটা বান্ধবী আছে না, ওই যে অতসী, অন্য কালকে জন্মদিন, কিছু তো একটা দেওয়া লাগে। বড় বন্ধুর জন্মদিন দেওয়ানি তো লাগে। আজকে তো আমি একটা হাঁস বেচছি 300 টাকা দিয়া, ওই টাকাটা তুই নিয়ে যা বাপ, কিছু একটা কিনা দিস। মা তুমি জানো না, ওরা অনেক ভালো,